আসসালামু আলাইকুম। পটল ভাজি এটা কিন্তু খুবই একটি কমন খাবার। অনেকেই খাবারটা জানো না, খেতে পারেন না কিভাবে খাবারটা তৈরি করতে হয়। পটল ভাজি এটা খেতে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বা একটা সুস্বাদু খাবার না বললেই হয় না। অনেকে পছন্দ করেন না, যারা পছন্দ নাও করেন তারাও কিন্তু খেতে পারবেন, খেতে চাইবেন। তো আজকে আমি শিখাবো কিভাবে পটল ভাজি করবেন, অর্থাৎ আমি যেরকম করেছি এরকম এখানে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকমই হবে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, যারা বেচালা বাইরা থাকেন পটল এরকম ভেজে খেতে পারেন। তো কিভাবে করবেন আজকে শিখাবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেল বা ফেসবুক পেজে সাবস্ক্রাইব বা ফলো করে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন। আমি এখানে 2 কেজি পটল নিয়েছি। পটলটাকে সুন্দরভাবে কুটবো, এমনভাবে কুটবো যেন কোনো চুলকা না থাকে। তো কোটার পরে এখানে দেখতে পাচ্ছেন পিঠে একটু কেচে কেচে দিবেন, যাতে এখানে কেচে দেওয়ার কারণ হলো লবণ, মরিচ, হলুদ যা যা দিবেন ওখানে কিন্তু সব সম্পূর্ণ পরিপূর্ণ যাবে। তো আমি এখন পটলগুলা কুটে ফিরে আসতেছি আপনাদের মাঝে। আরেকটি কথা, পটলগুলো কুটে কিন্তু শুকনাতে রাখবেন না, অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন। পানিতে ভিজিয়ে রাখার কারণে পটলের যে ফরমালিনগুলো থাকে সেই ফরমালিনগুলো চলে যাবে, অর্থাৎ পটলে সম্পূর্ণ ফরমালিন থাকবে না, যার জন্য ভিজিয়ে রাখবেন। তো আমি এখন কাজে চলে আসলাম ভাজার জন্য। চুলাতে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে নিছি। তেলটা একটু বেশি দিবেন, যাতে তেলটা দিয়ে পরবর্তী তেল দেওয়ার প্রয়োজন না হয়। তো আমি এখন এই পটলগুলো থেকে আগে থেকেই হলুদ মরিচ মেখে রেখেছিলাম, সে আবার একটু নাড়া দিয়ে নিলাম লবণ দিয়ে, যার জন্য ভালো হয়। তো আমি এখন এগুলা কড়াইতে ঢেলে দেব। কড়াইতে ঢেলে দিয়ে ভালো করে আমার যে হাতে যেটা আছে কাঠি ওটা দিয়ে ভালো করে নাড়বো, যাতে ভালো করে তেল সম্পূর্ণভাবে সবগুলোতে পটলে তেল মিশে যায়। তো আমার তেলগুলো মিশাচ্ছি। তো এমনভাবে মিশাবেন যাতে সম্পূর্ণ সবগুলো পটলে যাতে তেল মিশে। আপনারা যতটাই ভাজেন না কেন তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পটলে তেল বেশি লাগে। তো আমি এখানে কিন্তু সম্পূর্ণ তেল পরিপূর্ণ দিয়েছি এবং পটলগুলো এখন নাড়াচাড়া দিয়ে সবগুলো মিক্সড করতেছি। আর অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন, তাহলে আর যদি ফুটার ট্রাই করে ফুটতে পারবে না। তো আমি এখানে একটু লাড়া দিয়ে নিচ্ছি এগুলো। তো পটলগুলোকে আমি নাড়তে নাড়তে ব্লার কালার করে নিয়েছি, অর্থাৎ অর্ধেক হয়ে গিয়েছে আর অর্ধেক বাকি আছে। এরপর এরকম করে নেবেন। এরকম করার যখন হয়ে যাবে তখন আপনাকে পেঁয়াজ, কাঁচামরিচ বা শুকনা মরিচ আপনাকে দিতে হবে। তো কিছুক্ষণ আগে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, দেখেছিলেন, সেই পেঁয়াজগুলো আমি এখন এখানে দেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে লবণ, এই তিনোটা এখন আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো, অর্থাৎ 2-3 মিনিট নেড়ে, অবশ্যই ঢাকনা দিবেন না, 2-3 মিনিট আমি নাড়বো চাড়বো এগুলাকে নেড়ে চেড়ে আবার আমি একটু রাখবো। আবার কিছুক্ষণ পরে নাড়বো। তো আমি ভালো করে এগুলা নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 5 থেকে 7 মিনিট পর আমার এখানে কালারটা কিরম হয়েছে, অর্থাৎ ব্লার কালার হয়ে গেছে। তো এখন আমার এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার পটলগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাটিতে নামিয়ে নেব। বাটিতে নামানোর পরে আমি আপনাদেরকে কালারটা দেখাবো। আপনারাও কিন্তু এরকম নিতে পারেন, করে নিতে পারেন, অর্থাৎ অনেক সুস্বাদু এবং অনেক টেস্টিং, অনেক খেতে মনে চাবে। যারা না খেতে চান পটল তারাও বলবেন যে খাবো, এরকম করে বাড়িতে বা বাসায় যে কোনো জায়গায় ভাজতে নিতে পারেন। অর্থাৎ আমি যে জায়গায় বাচ্ছি এ জায়গায় আমার বাড়ি না, আমরা এক জায়গায় আসছি কাজের জন্য, কিছুদিন থাকবো। তো ওই জায়গায় পটল ভাজলাম, করলা ভাজলাম, ডাল রান্না করলাম। তো তাই আপনাদের মাঝে একটা ভিডিও দিলাম। যদি কারো উপকার হয় তাহলে তো ভালো, আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো করে পরবর্তী আমাদের নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।